আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি রমজান স্পেশাল 3 রকমের শরবত বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে, সময়ও খুব কম লাগে। এই শরবতটা আপনারা ইফতারিতে রাখতে পারেন আর খুবই হেলদি এই শরবতগুলো। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি পাকা বেল নিয়েছি। এখন বেলটা আমি ভেঙে নিয়েছি, ভেঙে ভিতরের বেলগুলি বের করে নিয়েছি। এখন আমি খুব ভালো করে বেলটা চটকিয়ে নিব। অল্প অল্প পানি দিব আর খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। বেলের মধ্যে যে ছোপা ছোপা থাকে এগুলি ফেলে দিতে হবে। এই তো অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে বেলটা চটকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ছোপা বের হয়েছে, আরও বের হবে। এভাবে সবগুলি বের করে নিতে হবে। এখন আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বেলটা। এই তো বেলের কাঠগুলো এখন আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে খেজুরের গুড়। এখানে আমি 3 টেবিল চামচ খেজুরের গুড় দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিয়ে বানালে আমার কাছে খুব ভালো লাগে বেলের শরবতটা। আর এই শরবতগুলি খুবই পুষ্টিকর, খুবই হেলদি। এখন আমি একটি গ্লাসে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই তো আমার একটা শরবত বানানো হয়ে গেল। এখন আমি দ্বিতীয় নাম্বার শরবতে চলে যাচ্ছি। এখন বানাবো আমি পুদিনা পাতার শরবত। এখানে দেখতে পাচ্ছেন আমি পুদিনা পাতা নিয়েছি। এখন পুদিনা পাতাগুলি ছিঁড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে দিয়ে দেব। এখন দিয়ে দেব বিট লবণ, হাফ চামচের থেকে একটু কম আছে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 2 চামচের মতো লেবুর রস দিব। আর দিয়ে দিব পানি, মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আবার আমি ছেঁকে নেব। এই তো ছাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। এখন আমি গ্লাসে ঢেলে নেব। এই তো আমার দ্বিতীয় নম্বর শরবতটাও বানানো হয়ে গেল। এখন বানাবো আমি পেঁপের শরবত। এখানে একটি পেঁপে নিয়েছি, খুবই পাকা পেঁপেটা, খুবই সুন্দর। এখন পেঁপেটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরা করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিব। প্রত্যেকটা শরবতই খুবই পুষ্টিকর, খুবই হেলদি। এখন দিয়ে দেব আমি টেবিল চামচের 1 চামচ চিনি। আর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। এতে করে খুব ভালো লাগবে শরবতটা খেতে। আর দিয়ে দিব পানি। এখানেও আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার পেঁপের শরবতটা। এখন আপনাদের আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার 3 রকমের শরবত, বেল, পেঁপে, পুদিনা পাতা। এখন আপনি 3টা গ্লাসে আপনাদের দেখাচ্ছি কেমন হলো দেখতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।